শোনো, আমরা এখন যে ক্লাসটা করাইতেছি সেটা হচ্ছে অনেক জরুরি ক্লাস। যেমন আমরা কিন্তু ইংরেজি 26টা বর্ণের জন্য বাংলা কোন কোন বর্ণগুলো উচ্চারিত হয় সেইটা কিন্তু তোমরা বুঝতে পারছো না কি? এখন এই আমরা যখন বাংলাতে বাংলাতে যখন আমরা সরায়া ক ক সবগুলো শিখি, শিখার পরে কিন্তু আমরা এটি শিখকেই বানান শেখার জন্য আমরা আগে দরকার হইল স্বর চিহ্ন গুলা। এই নইরো না কিন্তু, এই আমরা কি এটি লাগে না? এই যে মনে করো আগে তুমি ক কটি শিখলা, এই সরাই সরাই শিখলা, ক ক শিখলা, শিখার পরে কি তোমরা ম্যাডামে প্লেতে পড়াইছে না যে এইগুলা শিখার পরে তোমরা খার চিহ্ন শিখা যাচ্ছে, মানে সরায়াতে আকার, রস্বইতে রস্বইকার। পরে তো তোমরা আস্তে আস্তে কি করছো, বানান তোমরা ধরতে পারছো, বানান তোমরা শিখতে পারছো। যদি স্বর চিহ্ন ছাড়া কি তুমি বানান শিখতে পারলা? তোমরা কথা বুঝতে পারতেছো না। মনে করো এই যে সরায়াতে সরায়াতে আকার, রস্বইতে রস্বইকার, দেখো দীর্ঘইতে দীর্ঘ ইকার, রস্বউতে দেখো রস্বউতে রস্যকার, দীর্ঘ উতে দেখো দীর্ঘ উতে দীর্ঘকার, রিতে দেখো রিতে রিকার, ইয়েতে ইয়েকার, এরপরে কি ওই না ওইতে ওইকার, এরপরে দেখো উতে উকার, পরে কি ওয়াউতে কি ওয়াউকার না। দেখি তো সরচিহ্ন কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে তোমরা সরচিহ্ন 10টা ম্যাডামরা কিন্তু ককড়ি পড়ায় সরয় সরয় গুলো পড়াই কিন্তু ম্যাডামে তোমাদের কিন্তু এইগুলো পড়াই ফেলছিল। কারণ এডি ছাড়া তুমি তো বানান শিখতে পারবে না। যেমন ম্যাডামে পড়াইছিল বর সাথে আকার লাগাইলে বয়কার বা বয়কার বা বাবা, কয়কার কা কয়কার কা কা কা, হয় না? এগুলো হয় না কি? দেখো কয়কার কা কাকা, দয়াকার দা, দর্শিকা দি দাদি, হয় না? এইভাবে তোমাদের কিন্তু স্বরচিহ্ন গুলা কিন্তু আগে পড়াইছিল। কারণ স্বরচিহ্ন ছাড়া তুমি কিন্তু সুন্দর করে কি করতে পারবে না, শব্দ তৈরি করতে পারবে না। আমার কথা বুঝতে পারতেছো? ঠিক এমনি ভাবে আমাদের ইংরেজিতেও কিন্তু এইরকম স্বরচিহ্ন আছে। এখন ইংরেজিতে স্বরচিহ্ন গুলাকে বলা হয়, ইংরেজিতে স্বরচিহ্নদের কি বলা হয় জানো তোমরা? ইংরেজিতে স্বরচিহ্ন, বাংলাতে স্বরচিহ্ন আছে 10টা, ইংরেজি কিন্তু বাংলার চাইতে অনেক অনেক সহজ। ইংরেজিতে স্বরচিহ্ন আছে 5টা। ইংরেজিতে স্বরচিহ্ন আছে কয়টা? 5টা। কি কি 5টা? দেখো এই যে দেখো, কে কইতে পারবা ইংরেজিতে স্বরচিহ্ন কয়টা আছে? কয়টা? 5টা। কি কি কইতে পারবে তোমরা? বলো দেখি, এরপর কই লাও, তুমি দাঁড়াও, বলে বেরো তাড়াতাড়ি, কও আমি লিখি। কি লিখবো? ইয়ে, এই দেখো ইয়ে, ই, আই, ও, ইউ, এই 5টা স্বরচিহ্ন। দেখো বাংলা চাইতে ইংরেজি কত সহজ। বাংলা লাগে মেলাটা, আর ইংরেজি তোমারে কয়ে দিছে শর্টকাটে শেখার জন্য। হ্যাঁ, তাইলে ইয়ে, ই, আই, ও, ইউ, এই 5টা স্বরচিহ্নকে ইংরেজিতে বলা হয় ভাওয়েল। ইংরেজিতে কি বলা হয়? এই যে ভাওয়েল, ইংরেজিতে এইগুলাকে বলা হয় ভাওয়েল। ইংরেজিতে কি বলা হয়? ভাওয়েল। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ, ভাওয়েলের বাংলায় হচ্ছে স্বরবর্ণ। এই 5টা ছাড়া তুমি কিন্তু বানান কিন্তু শিখতে পারতা না। ইংরেজিতে বানান কিন্তু শিখতে গেলে এই 5টা এ, ই, আই, ও, ইউ এগুলা লাগবেই। আবার এই ওয়াইটাও লাগবে। কথা বুঝছো কি? আমরা যে বানানটাই শিখি, তোমরা যখন দেখো, ধরো তুমি এই এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল ছাড়া ইংরেজি কি হতো না, ইংরেজি তোমার কোনো শব্দ তৈরি হইতে পারে না। ইংরেজি কোনো প্রকারের শব্দ তৈরি হইতে পারে না। দেখো আমি তোমার বলি, যেমন আমরা একটা যদি বানান লিখি, একটা কোন বানান লিখতে পারি? আমরা কোন বানান লিখতে পারি? একটা বানান যদি আমরা ধরো কথার কথা ম্যান লিখি, এম, এ,
ইয়ার এই যে ম্যান বানানটা লিখলাম, আমাদের একটা বাওয়েলের দরকার পড়ছে না? পড়ছে কিনা? আমাদের কিন্তু একটা বাওয়েল লাগছে। যেমন এটাও তোমরা পড়ছো, দেখো ডি ইউ সি কে, এটা কি হয়েছে জানি? হ্যাঁ, ডাক। এই ডাক বানান লিখতে গেলে আমাদের একটা বাওয়েল লাগছে না? এই, একটা বাওয়েল লাগছে নাকি? আমাদের কিন্তু একটা বাওয়েল লাগছে, কারণ ভাওয়েল ছাড়া ইংরেজি শব্দ তৈরি হইতে পারে না, পারবেও না। ধরো আমরা যদি আরেকটা লিখি, ধরো আমরা যদি লিখি এইচ ই এন, এই যে আমরা কি লিখলাম, কি লিখলাম? হ্যান। হ্যান অর্থ কি? মুরগি। আচ্ছা, এই যে হ্যান লিখতে গেলে আমাদের ই লাগছে, হ্যান লিখতে গেলে কি লাগছে? ই লাগছে। এরপরে ধরো আমরা কথার কথা ই ব্যবহার করলাম আই, আই যদি আমরা ব্যবহার করি, ধরো কথার কথা ব্যবহার করলাম পিন, পি আই এন, পিন। এই পিন লিখছি, পিন মানে পেরাক, ঠিক আছে? এই পিনের সময় কিন্তু আমাদের একটা এই যে আই লাগছে, এটা ছাড়া আমরা ব্যবহার করতে পারবো না। ই এর ব্যবহার দেখাইলাম, এরপরে ও, ওর ব্যবহার দেখো, আমরা যদি লিখি সি ও সি কে, দেখো এই যে আমরা কক লিখলাম, এই কক কি বাউল ছাড়া হয়েছে? তোমরা কথা বলো না কেন? কক কি বাউল ছাড়া হয়েছে? মানে তুমি যে কোনো বানান শিখতে গেলে তোমাকে বাওয়েল লাগবেই। বাওয়েল ছাড়া তুমি যে বানানটাই তুমি দেখবা যে ঘুরে এগারে কোনো না কোনো একটা বাওয়েল লাগবেই, বাওয়েল পাইবাই। এ মারুফ মিয়া, দেখতেছো কি? সুতরাং এই পাঁচটা ভাওয়েল জানা থাকা তোমার জন্য খুব বেশি জরুরি দরকার। এখন তোমাদের জন্য প্রশ্ন হইল যে ইংরেজিতে ভাওয়েল কয়টি ও কি কি? ইংরেজিতে ভাওয়েল হচ্ছে পাঁচটা। কি কি? এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল।